নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মানি যোগ। বন্ধুরা, আমরা গত বছর অর্থাৎ 2022 সালে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখব এফআইআই 2022 সালে হিউজ পরিমাণ বিক্রি করেছে, হিউজ পরিমাণ সেল আউট করেছে। তবুও বছরের শেষ 2 মাস ফরেন ফান্ডস ইনফ্লো পজিটিভ থাকলেও সারা বছর ধরে এফআইআই হিউজ পরিমাণে ইন্ডিয়ান স্টক মার্কেটের উপর প্রেশার ক্রিয়েট করে রেখেছিল। আমরা যদি সেই ডাটা একটু অ্যানালাইসিস করে দেখি তাহলে দেখতে পাবো এফআইআই সারা বছরে প্রায় $16.5 বিলিয়ন, ভারতীয় মুদ্রায় প্রায় 1,36,000 কোটি টাকার স্টক ভারতীয় স্টক মার্কেট থেকে বিক্রি করেছে। সেই হিসেব অনুযায়ী গত বছর অর্থাৎ 2022 সালে আমাদের দৈনিক গড়ে প্রায় এফআইআই বিক্রি করেছে $68 মিলিয়ন, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 562 কোটি টাকার মতন স্টক। আপনাদের বললে অবাক হবেন, এফআইআই এই যে সেলিং তৈরি করেছে, এই যে সেলিং প্রেশার ক্রিয়েট করেছিল বা সেলিং করেছিল, এই সেলিং হিস্টোরিক্যাল ডাটা অনুযায়ী 2008 সালে যে বিশ্বব্যাপী ভয়ঙ্কর মন্দা তৈরি হয়েছিল সেই সময় ইন্ডিয়ান স্টক মার্কেট থেকে এফআইআই যে পরিমাণ স্টক সেল করে বেরিয়ে গিয়েছিল তার থেকে কয়েক গুণ বেশি। বলতে গেলে এটা ইন্ডিয়ান স্টক মার্কেটে এফআইআই এর সর্বকালের সর্বশ্রেষ্ঠ সেল আউট। এই হিসেবটা আরও ক্লিয়ার হয়ে যাবে যদি আপনাদের সামনে তথ্য বা কিছু ইনফরমেশন, আমি কিছু স্ট্যাটিস্টিক্স, কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারি। আমি দেখাই যে আপনাদের সামনে যে কি পরিমাণ সেল আউট ওই আগের বছরগুলোতে, অর্থাৎ আমরা যদি 2001 সাল থেকে আজ পর্যন্ত বা 2022 সালের শেষ পর্যন্ত যদি এফআইআই এর ইন্ডিয়ান স্টক মার্কেট থেকে স্টক বিক্রি করে দেওয়া রেকর্ড দেখি তাহলে দেখতে পাবো মোটামুটি এই বছরগুলির মধ্যে 3টি বছর সবচেয়ে বেশি এফআইআই স্টক বিক্রি করেছে। সেগুলি কোন কোন বছর? না, 2008 সাল বিশ্বব্যাপী মন্দা যেবার হয়েছিল, 2011 সাল এবং 2018 সাল। এই হিসেব অনুযায়ী 2008 সালে ইন্ডিয়ান স্টক মার্কেট থেকে এফআইআই প্রায় 53,000 কোটি টাকার স্টক সেল আউট করেছিল। এবং তারপরেই যদি 2011 সাল দেখি, 2011 সালে প্রায় 2700 কোটি টাকার স্টক ইন্ডিয়ান স্টক মার্কেট থেকে এফআইআই সেল করে বেরিয়ে গিয়েছিল। তারপরেই যদি আমরা দেখি যে আমরা দেখতে পাবো 2018 সাল। 2018 সালে এফআইআই 2008 সালের মতো না হলেও প্রায় 32,600 কোটি টাকার স্টক বিক্রি করে বেরিয়ে গিয়েছিল। কিন্তু যদি এই 3 বছরের সাথে এবছরে লাস্ট বছরে অর্থাৎ 2022 সালের আমরা সেল আউটের তুলনা করি তাহলে দেখব ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর প্রায় 1,36,000 কোটি টাকার স্টক বিক্রি করেছে, যা এই 3 বছরের থেকেও ছাপিয়ে গেছে। বলতে গেলে এই 3 বছরের থেকেও অনেক গুণ বেশি। কিন্তু অবাক কাণ্ড, এই সময় কই আমরা এই সেল আউটের ফলে এফআইআই এর এই ভয়ঙ্কর সেল আউটের ফলেও নিফটি বা সেন্সেক্স বা অন্যান্য ইন্ডেক্সকে তো হুড়মুড়িয়ে পড়ে যেতে দেখলাম না। কেন হলো এটা? না, এর পিছনে সবচেয়ে বড় হাত কিন্তু আমাদের ডিআইআই বা দেশীয় বা তার সাথে আমাদের দেশীয় রিটেল ইনভেস্টরদের, অর্থাৎ ডিআইআই বা রিটেল ইনভেস্টার, অর্থাৎ আমাদের দেশীয় রিটেল ইনভেস্টাররা। এবং তারা এই সময়ে প্রায় টক্কর দিয়ে এফআইআই এর সঙ্গে স্টক তুলে নিয়েছেন। স্টক মার্কেট থেকে এই সময় তারা স্টক বাই করেছেন, তুলে নিয়েছেন। ফলে এই সময়তেও এই এক বছরে অর্থাৎ 2022 সালের যে ক্যালেন্ডার ইয়ার, সেই 2022 সালের ক্যালেন্ডার ইয়ারে, এই 2022 সালের ক্যালেন্ডার ইয়ারের শেষ পর্যন্ত যদি আমরা দেখি তাহলে নিফটি প্রায় 5.24% রিটার্ন দিচ্ছে এক বছরে, অর্থাৎ 1 ইয়ার নিফটি রিটার্ন 5.24%, যেটা আমাদের অবাক করে যে এফআইআই এত পরিমাণ 1,40,000 কোটি টাকার স্টক বিক্রি করেই গেছে। তা সত্ত্বেও নিফটি, যেটা একটা আমাদের বড় ইন্ডেক্স, সেই ইন্ডেক্স আমাদের 5.24% 1 ইয়ার রিটার্ন দিচ্ছে। সেটা একমাত্র আমাদের দেশের ডিআইআই বা তার সাথে আমাদের রিটেল ইনভেস্টার যারা রিটেল বিনিয়োগকারী, সেই তাদের দৌলতেই সম্ভব হয়েছে। 2020-21 সালে সারা দেশব্যাপী বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংকগুলি বিভিন্ন উপায়ে বিভিন্ন পথে বাজারেতে প্রচুর পরিমাণে টাকা ইনফ্লো করেছিল। অর্থাৎ এটাকে আমরা ইজি মানি হিসেবে দেখতে পারি। প্রচুর পরিমাণে টাকা, যাতে মানুষের হাতে টাকা থাকে, মানুষ ব্যবহার করতে পারে, সেই হিসেবে বাজারকে চাঙ্গা রাখার জন্য বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন উপায়ে বিভিন্ন পলিসির মাধ্যমে মানি ইনফ্লো করেছিল মার্কেটের মধ্যে। কিন্তু আমরা ডাটা দেখলে একটু দেখতে পাবো যে সেই কেন্দ্রীয় ব্যাংকগুলি মার্কেটেতে তাদের এই মানি ইনফ্লো বন্ধ করে দেওয়া বা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া কমানোর আগেই এফআইআই কিন্তু তাদের এই
সেল আউট বা এফআইআই এই মার্কেট থেকে টাকা তুলে না কিন্তু শুরু করে দিয়েছিল। এবং আমাদের হিসেব বলছে বা আমাদের ডাটা বলছে এফআইআই ওই ইজি মানির, ওই হিউজ পরিমাণ ইনফ্লোর যে ইজি মানি, সেই ইজি মানি কিন্তু অনেকটাই তুলে নিয়েছে। গত বছর অর্থাৎ 2022 সালেই ফেড অর্থাৎ ফেডারেল রিজার্ভ তাদের মনিটারি পলিসির ক্ষেত্রে সবচেয়ে অ্যাগ্রেসিভ নীতি চালু করার সাথে সাথে বা সবচেয়ে অ্যাগ্রেসিভ নীতি ইমপ্লিমেন্ট করার সাথে সাথে এফআইআই তাদের ইনভেস্টেড মানি ইকুইটি থেকে বন্ডে ট্রান্সফার করতে শুরু করে দিয়েছে। তবে মার্কেট এক্সপার্টদের মতে 2023-24 সালে এফআইআই আবার মার্কেটে ফিরে আসবে, তারা আবার ইনফ্লো করবে মার্কেটের মধ্যে তাদের ফরেন ফান্ডস। এর সাথে সাথে যদি আগের বছরের মতন ডিআইআই ও ভারতীয় রিটেল ইনভেস্টাররা ইকুইটিতে তাদের ইনভেস্টমেন্ট বজায় রাখবে বলে এই এক্সপার্টসদের ধারণা। যদিও এফআইআইদের কাছে চীনা বাজার কিন্তু ফরেন ইনভেস্টের ক্ষেত্রে খুব বড় আকর্ষণীয় একটা জায়গা, কিন্তু চীন কোভিড পরবর্তী সমস্যা এবং বিভিন্ন অন্যান্য অর্থনৈতিক ও সামাজিক সমস্যায় জর্জরিত হওয়ার ফলে এই ক্ষেত্রে এফআইআই চীনের দিক থেকে একটু মুখ সরিয়ে রেখেছে। চীনের এই পরিস্থিতির ফলে এফআইআইয়ের কাছে ভারত ও অন্যান্য ইমার্জিং কান্ট্রিগুলি এক বড় আকর্ষণীয় জায়গা উঠেছে ইনভেস্ট করার জন্য। তবে চীন কিন্তু অপেক্ষা করছে তাদের বাণিজ্য খোলার জন্য এবং যেসব সামাজিক ও অর্থনৈতিক বা অন্যান্য যেসব সমস্যা রয়েছে সেগুলো মিটিয়ে যাওয়ার জন্য। সেই ক্ষেত্রে চীন বাণিজ্য যদি ওপেন হয়ে যায় সেই ক্ষেত্রে এফআইআই কিন্তু চীনের দিকে একটু ঝুঁকতে পারে। তখন কিন্তু ভারত বা অন্যান্য যেসব দেশে এখন এফআইআই ইনভেস্ট করছে তা থেকে কিন্তু এফআইআইরা একটু মুখ সরিয়ে নিতে পারে। এই মত কিন্তু মার্কেট এক্সপার্টসদের অনেকের। তার উপরে ভারতীয় মার্কেটের ভ্যালুয়েশনও কিন্তু খুব একটা ভালো নয় এবং এর উপর বিশ্বব্যাপী ইনভেস্টমেন্ট সরাসরি ইকুইটি অ্যাসেটের উপর ইনভেস্ট করার পরিবর্তে হায়ার ইয়েল্ডিং ফিক্সড ইনকাম অ্যাসেটে বিনিয়োগ করার প্রবণতা বেশি তৈরি হচ্ছে। আমরা ডাটা দেখলে বুঝতে পারবো যে এফআইআই 2022 সালে ফিনান্সিয়াল সেক্টর এবং আইটি সেক্টর, যাতে তাদের সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট ছিল, সেই ফিনান্সিয়াল সেক্টর এবং আইটি সেক্টর থেকেই তাদের সবচেয়ে বেশি স্টেক কমিয়েছে। তবে বছরের শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু ক্ষেত্রে তারা আবার ইনভেস্টমেন্ট শুরু করেছে, ফলে মার্কেট একটু পজিটিভের দিকে এগিয়েছে। সেই ক্ষেত্রগুলি হলো হেলথ কেয়ার, টেলিকম, ইউটিলিটি, এফএমসিজি এইসব ক্ষেত্র। তবে এর প্রধান কারণ হচ্ছে এফআইআই এই সব সেক্টরগুলিকে বেছে নিয়েছে বর্তমানে, অর্থাৎ 2022 সালের লাস্ট নভেম্বর ও ডিসেম্বর মাসে, এবং তার ফলে এইসব সেক্টরেতে আস্তে আস্তে কিছুটা এফআইআর এর পজিটিভ ইনফ্লো দেখতে পাওয়া যাচ্ছে। এফআইআই এই পজিটিভ ইনফ্লোর ফলে মার্কেটও কিছুটা পজিটিভনেস দেখিয়েছে এবং এই পজিটিভনেস মার্কেটকে আগামী বছর অর্থাৎ এই বছর অর্থাৎ 2023 সালে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। কিন্তু 2022 সালে মার্কেট শেষ হওয়ার পরে অর্থাৎ 2022 সালের ডিসেম্বরের এন্ডিংয়ের পরে যখন নতুন বছর শুরু হলো 2023 সালের প্রথম বছরে, 2023 সালের প্রথম সপ্তাহে যদি আমরা মার্কেটের এফআইআই বা ডিআইএর ডাটা অ্যানালাইসিস করে দেখি তাহলে দেখব এই সময়তেও কিন্তু এফআইআই আবার নেট সেলারে রূপান্তরিত হয়েছে। তবে যদি আমরা আবার এফআইআই, যেহেতু এক্সপার্টসরা আশা করছেন যে এফআইআই ফিরে আসবে, এফআইআই যদি আবার ফিরে আসে, আশা করছে অবশ্যই আসবে, ফলে মার্কেট আবার চাঙ্গা হবে, আবার দাঁড়াবে। তবে এই ইনফ্লো আউটফ্লো থাকবে, চলতে থাকবে। আমাদেরকে মার্কেটে টিকে থাকতে হবে, মার্কেটের লং টার্মে মানসিকতা বজায় রাখতে হবে। আজকে কিনলাম, কালকে বেচলাম, বা আজকে কিনলাম পরশুদিন বেচলাম, বা আজকে কিনলাম মার্কেট খারাপ চলছে, মার্কেট খারাপ চলছে, বাড়ছে না আমার স্টক, বিক্রি করে দিই। এই মনোভাব থাকলে কিন্তু আপনার স্টক মার্কেটে বেশি দিন কিন্তু থাকার। আপনাকে যে স্টকটা মন দিয়ে কিনছেন সেই স্টকটাকে দেখতে হবে, বুঝতে হবে, তাকে অ্যানালাইসিস করতে হবে। যদি সেটা সঠিকভাবে আপনি কিনে থাকেন তাহলে অবশ্যই তাতে আপনি লেগে থাকুন এবং এই এফআইআই বা ফরেন ইনভেস্টার এদের ইনফ্লো আউটফ্লো চলতেই থাকবে, এটা নিয়ে অত মাথা ঘামানোর কিছু নেই। কিন্তু যদি সঠিক স্টক বাঁচেন, সঠিক তার যদি ক্ষমতা থাকে, ফিউচার প্রসপেক্ট যদি ভালো থাকে, তার যদি ফিনান্সিয়াল ভালো থাকে, ম্যানেজমেন্ট ভালো থাকে, তার যদি ক্ষমতা থাকে, তাহলে সে অবশ্যই ফিউচারে বড় একটা কোম্পানি হবে এবং সেই কোম্পানিতে আপনি ইনভেস্টেড থাকলে আপনার মানিও অবশ্যই গ্রো করবে। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই রইল। আশা করব আমার এই ভিডিও আপনাদের কাজে লাগবে। আমি যথাসম্ভব ডাটা দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। নমস্কার, ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন।